হ্যালো এভরিওয়ান, ম্যাথ সলিউশন প্রো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3। গত কয়েকটা ভিডিওতে, প্রবাবলি 3 to 4 ভিডিওতে আমি কিন্তু 1.2 এর প্রত্যেকটা অঙ্ক ইচ অ্যান্ড এভরি স্টেপ ধরে ধরে আলোচনা করেছি। এই ভিডিও সহ কয়েকটা ভিডিওতে আমি এই কোষে দেখি 1.3 নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক দেখো, 1, 2, 3, 4 আপাতত 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক ইচ অ্যান্ড এভরি প্রবলেম আমি ধরে ধরে দেখাবো, এবং সেই সঙ্গে ওইগুলোর শর্টকাট টিপসও যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য, বিশেষ করে এই মুহূর্তে যে পরীক্ষাগুলো আগামীতে আছে, যেমন WBCS মেন পরীক্ষাতে এই ধরনের ব্রড টাইপ কোয়েশ্চেন থাকে, কিন্তু সেটা 1 লাইনের মধ্যে সলিউশন করতে হবে, 30 সেকেন্ডসের মধ্যে সলিউশন করতে হবে। তো সেই সমস্ত অঙ্কগুলো আমি আলোচনা করব। তো চলো আজকের আলোচনা আমরা শুরু করি। প্রথম যে কোয়েশ্চেনটা দিয়েছে দেখো, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা অন্তর x, তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটো হিসাব করে লিখি। অর্থাৎ দুটো ধনাত্মক অখণ্ড সংখ্যা দিয়েছে, তাদের অন্তর দিয়েছে। তাহলে আমরা প্রথমে ধনাত্মক অখণ্ড সংখ্যা দুটো ধরে নিচ্ছি। ধরি অখণ্ড সংখ্যা দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা দুটি x, একটা x+3, এটা ধরে নিলাম। এবারে বলছে কেন ধরলাম, এইভাবে ধরলাম। দেখো, এই দুটোকে তুমি যদি বিয়োগ করো তাহলে কিন্তু 3 পাবে, অর্থাৎ x+3 - x যদি করি তাহলে 3 পাবে। এই কারণে আমরা অন্তর যখন বলবে এইভাবে ধরবো। তাহলে ধরো তোমাকে যদি বলে যে একটা দুটো ধনাত্মক অখণ্ড সংখ্যা আছে, সেই ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 2, তাহলে আমরা নেব x আর x+2, এইভাবে নেব। তাহলে এবার তাদের বর্গের সমষ্টি, তাহলে শর্ত অনুযায়ী কী বলেছে, x² + x+3 হোল স্কোয়ার = 17, 117। কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এই লাইন থেকেই তোমাকে এক্সের ভ্যালু জানতে হবে, বা এক্সের ভ্যালু তোমাকে জেনে ফেলতে হবে। তো সেইটা করতে গেলে তোমাকে কিছুটা মেন্টাল ক্যালকুলেশন করতে হবে। তো সেটা আমি বলছি, এটা আগে অঙ্কটাই ফর্ম্যাল ওয়েতে করি। ফার্স্টে আমরা এটাকে x+b হোল স্কোয়ার ফর্মুলা খুলে দেবো, এটা যেমন আছে তেমন থাকবে। তাহলে x² + a² + 2ab মানে 6x + 3² মানে 9, আর -117 = 0। তাহলে বা কটা x², 2টো x², 6x যেমন আছে তেমন, এটা কত 108 = 0। তাহলে বা এখান থেকে 2 ভাগ করে দাও সকলের থেকে, +3x - 54 = 0। এইবারে এখান থেকে দেখো, এবার এখান থেকে 54 মানে 6 9 54, তাহলে x² + 9x + এই -6x - 54 = 0। তাহলে x কমন গেল, x + 9 - 6 কমন গেল, x + 9 = 0। x + 9 কমন নিলে x - 6 = 0। তাহলে এখান থেকে x সমান 6 হবে, অথবা x = -9 হবে। এটা আমরা x not equal to -9 কেন, কারণ যেহেতু সংখ্যাটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, এটা তোমাকে লিখে দিতে হবে। সেই জন্য তুমি x = 9 নিলে। তাহলে একটা সংখ্যা বেরিয়েছে x সমান 6, অতএব একটি সংখ্যা = 6, অপরটি 6 + 3 মানে 9, অ্যান্সার হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আমরা এই একের দাগের অঙ্কটা এইভাবেই সলভ করব। এর পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা বইয়ে কী বলেছে দেখো। পরের অঙ্কটা বলেছে যে একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। অর্থাৎ
উচ্চতা ভূমি তার উচ্চতার দ্বিগুণ হবে। উচ্চতা যদি এইচ হয় তাহলে ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ মানে 2h প্লাস 18। ভূমি যদি উচ্চতা যদি এইচ হয়, এই লাইনটা থেকে আমরা কি জানতে পারলাম যে ভূমিকে যদি আমরা এই উচ্চতাকে যদি এইচ ধরি তাহলে ভূমি 2h প্লাস 18। ত্রিভুজের ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। তো চলো দেখি 2 অঙ্কটা কী বলেছে। দেখো, প্রসঙ্গত একটা কথা একটু বলে রাখি, আজকে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো করানো হচ্ছে, এই চ্যাপ্টারের যে নোটটা এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকেও তোমরা পেয়ে যাবে। ধরি ত্রিভুজটির উচ্চতা ইজ ইকুয়াল টু এইচ, নট ইজ ইকুয়াল টু 0 মিটার, নট ইকুয়াল টু 0 মিটার। তাহলে ভূমির দৈর্ঘ্য কত হবে? 2h প্লাস 18 মিটার। বলেই দিয়েছে ওখানে দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। আচ্ছা, এবার ত্রিভুজের ক্ষেত্রফলে কী সূত্র? ত্রিভুজের ক্ষেত্রফল এইটা তোমাদের জানতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে 2h প্লাস 18 ইন্টু উচ্চতা h, এটা বর্গ মিটার। তাহলে এই ভ্যালুটা তোমাকে বলে দিয়েছে কত? ওখানে 360। তাহলে এখান থেকে 2 কমন নেওয়া, h প্লাস 9h ইন্টু 1/2 ইজ ইকুয়াল টু 360। দুই কেটে দাও, এখান থেকে 2 কমন নিলাম, 2 কেটে গেল। তাহলে কী থাকছে? বা h স্কোয়ার প্লাস 9h মাইনাস 360 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো, এবার এই 360কে আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি, এখান থেকে আমরা ভাঙবো 3 দিয়ে 3 120, 3 দিয়ে 40, 5 দিয়ে 8। তাহলে আমরা এটা ভাববো 24 আর 9, 3 8 24 আর 3 5 15, 24 আর 15 পাবো, তবে বিয়োগফলের 9 আসবে। তাহলে h স্কোয়ার প্লাস 24h মাইনাস 15h মাইনাস 360 ইজ ইকুয়াল টু 0। এবারে দেখো, তাহলে h কমন, h প্লাস 24 মাইনাস 15 কমন, h প্লাস 24 সমান 0। h প্লাস 24 কমন গেল, h মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত পাবো? h ইজ ইকুয়াল টু 15, যেহেতু h নট ইজ ইকুয়াল টু মাইনাস 24। ভূমির এই উচ্চতা ঋণাত্মক হয় না, উচ্চতা এটা লিখতে হবে তোমাকে, যে উচ্চতা ঋণাত্মক হয় না, এটা তোমাকে লিখতে হবে, তা নাহলে হাফ নম্বর কেটে নিতে পারে স্যার। তো তাহলে এখন তোমাকে কী জানতে চেয়েছিল? যে উচ্চতা নির্ণয় করি। অতএব ত্রিভুজটির উচ্চতা সমান কত? 15 মিটার। এটা উত্তর হয়ে গেল। এর পরের কোশ্চেনটা দেখি আমরা। পরের কোশ্চেনটা কী বলেছে দেখো তো। পরের কোশ্চেনটা বলেছে যে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, যে অঙ্কটা হয়ে গেল। যদি একটা ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করি। চলো দেখি 3 অঙ্কটা দেখো। ধরি ধনাত্মক অখণ্ড সংখ্যাটি ইকুয়াল টু x। তাহলে প্রদত্ত শর্তে কি দিয়েছে? প্রদত্ত শর্তে হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, বর্গ x স্কোয়ার তার দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে বা এখান থেকে 2x স্কোয়ার, এটা এদিকে গেলে মাইনাস 5x হবে, মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা
2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস এক্স এই প্লাস এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x কমন এখান থেকে এক্স মাইনাস 3, এখান থেকে কিছু কমন যাবে না, এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 3 কমন যাবে, 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু 3, যেহেতু x নট ইজ ইকুয়াল টু মাইনাস 1/2। সংখ্যাটি ধনাত্মক এটা লিখে দিতে হবে। তাহলে সংখ্যাটা আমরা কত পেলাম, যে ধনাত্মক অখণ্ড সংখ্যাটা আমরা পেলাম 4, 3 আমরা ধনাত্মক অখণ্ড সংখ্যাটা পেলাম। এরপরে 4 অঙ্কটা দেখো। 4 অঙ্কটা বলছে যে দুটি স্থানের মধ্যে, এই অঙ্কটা প্রচুরবার বিভিন্ন গভর্নমেন্ট জব পরীক্ষাতে প্রচুর সংখ্যক বার পড়েছে। দুটি ধনাত্মক এই দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার 2 ঘন্টা সময় কম লাগে। ভালো কথা। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। মোটর গাড়ির গতিবেগ কত নির্ণয় করতে বলেছে। তাহলে আমি ধরে নিই যে জিপ গাড়ির গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ এক্স, জিপ গাড়ির গতিবেগ বেশি, তাহলে এক্স প্লাস 5 ঘন্টায়। এবার 200 কিমি যাচ্ছে। গল্পটা হচ্ছে এই যে দেখো, এই একটা ডিস্টেন্স এ টু বি, এই ডিস্টেন্স যেতে, এই ডিস্টেন্সটা হচ্ছে 200 কিলোমিটার। মোটর গাড়ি যাচ্ছে x কিলোমিটার পার আওয়ার ঘন্টায়, আর জিপ যাচ্ছে x প্লাস 5 কিমি পার আওয়ার। তাহলে এখানে লিখো, ধরি মোটর গাড়ির গতিবেগ ইজ ইকুয়াল টু x কিমি প্রতি ঘন্টা। জিপ গাড়ির গতি বেগ ইজ ইকুয়াল টু x প্লাস 5 কিমি প্রতি ঘন্টা। হলো। তাহলে এবার 200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগে কত, 200 অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ মানে সময়, সূত্র এত ঘন্টা। 200 কিমি যেতে এখানে জিপ হবে, জিপ গাড়ির সময় লাগে 200 বাই x প্লাস 5 ঘন্টা। তাহলে প্রশ্ন অনুসারে কি হচ্ছে দেখো, প্রশ্ন অনুসারে কী বলেছে যে এই দুটো মোটর গাড়ি থেকে জিপ গাড়ির এর ক্ষেত্রে সময় লাগে কত, 2 ঘন্টা। মনে করে 6 ঘন্টা লাগলো, 4 ঘন্টা লাগলো, তাহলে দুটো ডিফারেন্স কত, 2। এবার আমরা এটাকে সরল করি। এই সরল অলরেডি আমি দেখিয়েছি, তবুও করে দিচ্ছি আজকের অঙ্কর জন্য। দেখো কী বলেছে, x ইন্টু এক্স প্লাস 5 লসাগু নিলাম, 200 এখান থেকে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে x প্লাস 5 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2। তাহলে x কেটে গেল, এই 2 আর 200 কেটে গেল, তাহলে আলটিমেট কত থাকছে, x স্কোয়ার প্লাস 5x, এই দুটো গুণ হয়ে গেল, এখানে কোন 1 আছে, কোনাগুলি গুণ হয়ে গেল, ইজ ইকুয়াল টু 500। হলো। তাহলে বা x স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য এ করে, তারা শুধু এই লাইনটা করে ফেললেই, কিচ্ছু করতে হবে না, শুধু এই ছবিটা তৈরি করে ফেলতে হবে। এই ছবিটা তৈরি করে ফেললে, এই লাইনটা তৈরি করে ফেলতে পারলেই অঙ্কটা তারা সঙ্গে সঙ্গে উত্তর করে ফেলতে পারবে। সেখান থেকে তার অপশানের মাধ্যমে করা যেতে পারে। সেই অঙ্ক এলে আমি যখন শর্টকাট অঙ্ক টিপস দেখাবো, তখন সেই অঙ্কগুলো আমরা এইভাবে সলভ করব। তো x স্কোয়ার 500কে ভাঙলে এখন 25 আর 20 হবে, তাহলে 5 প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। তাহলে x কমন নাও, x প্লাস 25 মাইনাস 20 কমন নাও, x প্লাস 25
ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 20, যেহেতু গতিবেগ ঋণাত্মক হয় না, তাই লিখে দিলাম। তাহলে অতএব মোটর গাড়ির গতিবেগ তোমাকে জানতে চেয়েছিল, মোটর গাড়ির গতিবেগ, তাহলে অতএব মোটর গাড়ির গতিবেগ ইকুয়াল টু 20 কিমি প্রতি ঘন্টা। তাহলে উত্তর হয়ে গেল। এইভাবে আমরা 4 দাগের অঙ্কটা সুন্দরভাবে সলভ করব। পরীক্ষাতে এই চার্ট যেভাবে আমি দেখিয়েছি এটা করলে 100% তোমাকে ফুল মার্কস দিতে বাধ্য। তো চলো পরের অঙ্কটা আমরা দেখি। 6 অঙ্কটা বলছে যে এই 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। অর্থাৎ এককের ঘরের অঙ্ক যদি x হয়, তাহলে দশকের ঘরের অঙ্ক x-3। ভালো করে বুঝতে হবে। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হবে। সংখ্যাটার এককের ঘরের অঙ্ক জানতে চেয়েছে। তাহলে তুমি ধরে নাও যে এককের ঘরের অঙ্ক এটা 5 দাগের। তুমি ধরি সংখ্যাটির এককের অঙ্ক x আর দশকের অঙ্ক বলে দিয়েছে এককের অঙ্ক থেকে 3 কম। তাহলে এবার সংখ্যাটা কত হবে? সংখ্যাটি হবে কত বলো তো? এই দশকের অঙ্ক প্লাস এককের অঙ্ক। কারণ তুমি ধরো 11 যদি লিখো তাহলে কি 10 × 1 + 1 এরমভাবে লিখো তো। তাহলে সেই জন্য আগে দশকের অঙ্ক গুণ হয় তার সময় এককের অঙ্ক গুণ হবে। তাহলে আলটিমেট কী দাঁড়াচ্ছে 11x - 30। এ দেখো 10 × 1 = 10, আর এখানে একটা x, তাহলে 11টা x হলো, আর 3 × 10 = 30। তাহলে এবার তোমাকে দ্বিতীয় শর্তে কী বলেছে দেখো তো, যে সংখ্যাটি এই যে দ্বিতীয় অঙ্কটা আমি আরেকবার দেখাচ্ছি বইটা। প্রথম শর্তটা আমি অলরেডি কভার করে দিয়েছি। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করছি, মানে হলো x × x-3, সেই বিয়োগফল বলেছে 15। এখানে লিখে দাও প্রদত্ত শর্তে এটা তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে 11x - 30 থেকে আমরা এটা বিয়োগ করছি। তাহলে আলটিমেট পড়ে থাকছে কত দেখো তো, 11x - 30 - x² + 3x = 15। বা তাহলে 11 × 3 = 14x হচ্ছে। 14x - 30 - x² - 15 = 0। তাহলে এখানে x² ওদিকে নিয়ে চলে গেলাম, -14x ওদিকে নিয়ে চলে গেলাম, আর 30 আর 15 45, তাহলে যোগ 45 = 0। তাহলে 45-এর সঙ্গে আমরা কীভাবে ভাগ করব? 45কে আমরা যদি ভাগ করি তাহলে 3 × 5 = 15, 9 হবে। 45কে আমরা ভাগ করি, এখানে দেখো 45কে আমরা যদি 3 দিয়ে 3 15 45 5 3, তাহলে x², 9 থেকে 5 বিয়োগ, তাহলে 9x + 5x + 45 = 0। তাহলে x² - 9x - 5x + 45 = 0। তাহলে x কমন নিয়ে নাও, x - 9 - 5 কমন নিয়ে নাও, x - 9 = 0। x - 9 x - 5 = 0। তাহলে x = 9ও হতে পারে, আবার x = 5ও হতে পারে, এটা দুটোই হতে পারে। তাহলে অতএব এককের অঙ্ক
এককের অঙ্ক কিন্তু দুটোই হবে, এককের অঙ্ক 5ও হতে পারে 9ও হতে পারে, দুটোই হতে পারে। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক ইচ অ্যান্ড এভরি অঙ্ক ধরে ধরে বুঝে বুঝে প্রত্যেকটা অঙ্ক করব। তো আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন এসে থাকলে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অর্থাৎ নোটিফিকেশানটা অন করে দেবে। তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আমি যখন এইভাবে দিতে থাকবো সেই ভিডিওগুলো তোমরা পেতে পারবে। তো আজকের আলোচনা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং ম্যাথ সলিউশন প্রো।